কেন বাংলায় ভূতের সিনেমা করে না প্রপার হরর ফিল্ম লাইক স্ত্রী? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এপিসোডটাকে নিয়ে কথা বলবো। শুধু দেবদা কেন, বাংলার বড় বড় স্টারেরা কেন ভূতের সিনেমা বাংলায় করে না? খুব একটা ভূতের সিনেমা বাংলায় কেন হয় না, কেন তৈরি হয় না? অথচ যেখানে এত ভালো চাহিদা রয়েছে, সব থেকে হায়েস্ট সেলিং কন্টেন্ট যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ভূত। এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, আমাদের এখানে যেটা সবথেকে বেশি সানডে সাসপেন্স ছেড়ে দেওয়ার যে মীর আফসার আলী, তার যে কারণ, সেটাও তো কিন্তু এই যে এক নাগারে একই কন্টেন্ট হয়ে যাওয়া। তো অ্যাকচুয়ালিতে কী হচ্ছে, ভূতটা সবথেকে বেশি পাবলিক খায়, যে কারণে ভূতের ধরনের কন্টেন্টই সবথেকে বেশি তৈরি হচ্ছিলো অন অডিও প্ল্যাটফর্ম বা অডিও যে ভার্সনগুলো রয়েছে, সেখানে কিন্তু সবথেকে বেশি ভূতের কন্টেন্টই তৈরি হচ্ছিলো। তো সেখান থেকে বেরিয়ে এসে মির্দার যে পেয়েছে সেটা গপ্প মিটের ঠেক, সেখানে কিন্তু সব ধরনের কন্টেন্ট তৈরি হয়। তো এটাই হচ্ছে বিষয়, যে তার মানে ভূতটা কতটা সেলেবেল বাংলার দর্শকের কাছে সেটা ভাবো। তাহলে কেন বাংলা সিনেমায় ভূতের সিনেমা তৈরি হয় না, বা লাইক স্ত্রীর মতন ছবি তৈরি হয় না? আমি স্ত্রী ছবিটা কাল রাত্রিবেলা আবার দেখলাম, এবং দেখার পর আমার ভীষণ ভালো লাগলো। স্ত্রী তো আগেও দেখা, ভীষণ ভালো একটা ছবি। এবং এই যে ওরা একটা হরর ইউনিভার্স বানিয়ে ফেললো, আর সেখানে বাংলা কতটা পিছিয়ে রইলো দেখো, যেখানে কিন্তু বাংলা মানে কোনোভাবেই কিন্তু ভূতের কোনো কিছু বানাতে পারলো না, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখতে গেলে। এবং শাকিব খানের একটা ছবি হয়েছিল নাকাব বলে, ছবিটা আমার বেশ পছন্দের ছবি, আমার বেশ ভালো লেগেছিলো। ছবিটা কিন্তু বাংলাদেশ মার্কেটেও যে বিভৎস ব্যবসা করেছিল এমন কোনো আপডেট কিন্তু নেই আমার কাছে। আমাদের এখানে তো চলেনি, খুব একটা ভালো বিজনেস করেনি। তাহলে ওয়াই জিদ্দা, দেবদা বা সোহম বা অনির্বাণ বা এনিওয়ান কেউ কেন ভূতের ছবি করে না? কারণ আমাদের বাংলা বাজারে ভূতের সিনেমা চলে না। ভূতচক্র প্রাইভেট লিমিটেড বলে একটা সিনেমা হয়েছিল, বেশ ভালো সিনেমা হয়েছিল, মজার ছবি হয়েছিল, বাকিরা সবাই পারফরমেন্সও ভালো দিয়েছিল। অনসাম্বল স্টারকাস্ট ছিল, শ্রাবন্তী ছিল, বনি ছিল, সোহম ছিল, আরও অনেকে ছিল, গৌরব ছিল, ঋতিকা ছিল, কিন্তু ছবিটা চলেনি। ছবিটা সেইভাবে বিজনেস করতে পারেনি। ছবিটা কিন্তু ভালো কমেডিওয়ালা ছবি ছিল। এবার এটার সাথে এটার কী সিঙ্ক আছে ভগবানই জানে। কেন? তাহলে দেখো, আজকে আমাদের এখানে দেবদা যদি একটা ভূতের ছবি করেন, একটা প্রপার ভূতের ছবি যেটা পাবলিক খাবে বলে, অথচ আমাদের এই বাংলা মার্কেট থেকে কিন্তু স্ত্রী বিজনেস করে যাবে। আবার স্ত্রী 2 আসছে, সেটা ব্যাপক বিজনেস করবে ওয়েস্ট বেঙ্গল মার্কেট থেকে। তাহলে ওয়াই আমরা বাঙালিরা কেন ভূতের গল্প অডিও প্ল্যাটফর্মে শুনি, এত ভালো লাগে আমাদের, কিন্তু ভূতের ছবি আমরা দেখি না? একটা সিনেমা হয়েছিল যেখানে ভূতের ভয়, এই সিনেমাটার নাম নিশ্চয়ই তোমরা অনেকেই জানবে। এই সিনেমাটাও কিন্তু হ্যাভক বিজনেস করতে পারেনি। অনেকে বলতে পারে যে আমাদের বাঙালির কালচারকে তুলে ধরা হচ্ছে না, দেখো স্ত্রীতে কী সুন্দর ওখানে চুড়েল বা এই যে জিনিসপত্রগুলো সেগুলোকে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমাদের এখানে বাঙালির কালচারকে তুলে ধরা হচ্ছে না। তাই তো ওই যেখানে ভূতের ভয় গল্পটাতে আর কি বাঙালির কালচারকে তুলে ধরবে? ওখানে তো সব মানে একদম দারুণ একটা সিনেমা ছিল, এপিক, মানে একদম গল্প, মানে টু দ্য পয়েন্ট, টেক্সট বুক থেকে একদম তোলা। তারপরেও কিন্তু সেই সিনেমাটা অতটাও ভালো পারফর্ম করেনি। গল্প হলেও সত্যি আমাদের খুব ফেভারিট একটা ছবি, সুপার ন্যাচারাল ছবি, চলেনি কিন্তু খুব একটা ভালো। এবং সবথেকে বড় কথা, বিশাদা ভালোই বানাতে পারেন, কিন্তু সব ভূতের বলে একটা ছবি বানানো হয়। তোমরা জানো কি না জানি না, এই ছবিটা প্রথম অফার গেছিলো দেবদার কাছে। ইয়েস, দেবদার এই ছবিটা করার কথা ছিল। দেবদার পরে ইয়াশদার কাছে অফার যায়, ইয়াশদা রিজেক্ট করার পরে আবিরদা করে এই ছবিটা। যদি এই ছবিটা আবিরদা করা সত্ত্বেও ছবিটা চলেনি। ছবিটা দুর্গাপুজোর আগে রিলিজ হয়, একদম চলেনি ছবিটা। সব ভূতের 2017 সালে বা 18 সালে এরকম একটা 17 সালে রিলিজ ফিল্ম ছিল সম্ভবত, আই থিঙ্ক। সেই ছবিটাও চলেনি। মানে গল্প হলেও সত্যি সেই সময় যেরকম বিজনেস করতো আর কি বাংলা কমার্শিয়াল ছবিগুলো, সেগুলোর মতন কিন্তু বিজনেস করেনি, গ্লসি কমার্শিয়াল ওয়েতে বানানো সত্ত্বেও। তাহলে আমার একটা প্রশ্ন, যে ভূতের নভেল মানুষ সেলিংয়ের ক্ষেত্রে আমাদের বাংলায় ভূতের প্রচুর ভালো ভালো গল্প রয়েছে, আমাদের দরকারই নেই বাইরের কোনো গল্পর থেকে। এই যে স্কন্দ কাটা, এই যে সার কাটা, এই জিনিসটা তো আমাদের স্কন্দ কাটা, এই যে ব্রহ্মদৈত্য, মানে এই যে মুঞ্জিয়ার যে কনসেপ্ট বা এই সব কিছু কিন্তু আমাদের বাংলা থেকে, অরিজিন স্টোরি বাংলা থেকে। তাহলে আমাদের কিন্তু কারোর দরকার নেই। আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এমন সব গল্প রয়েছে বাংলায়, যেগুলো জাস্ট ভূতের গল্প হিসেবে ফাটাফাটি, যেগুলোকে কিন্তু বড় বড় স্টাররা নিয়ে করতেই পারে, এবং করতেও তারা, মানে তারা সেই ধরনের গল্প নিয়ে করতেন এবং ফাটাফাটি রেসপন্স আসার কথা। কিন্তু অ্যাকচুয়ালিতে দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে যদি আমরা মানে ওই গল্পটাকে নিলাম, তার ভিতরে মেনস্ট্রিম এলিমেন্ট রাখলাম, মানে লাইক গান বাজনা মশালা ইম্প্যাক্ট রাখলাম, দিয়ে সব মিলিয়ে একটা প্যাকেজিং করে একটা সিনেমা বানালাম, যেটাকে একদম পিওর অন বলিউডের প্যাকেজিং, এই যে একটা আজকি রাতের মতন একটা আইটেম সং টংও থাকলো, সব কিছু থাকলো, দিয়ে একটা প্যাকেজিং হলো লাইক স্ত্রীর মতন। কিন্তু কেন সেটা হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের এখানের বক্স অফিস চলে না। এবার
মানে এটা বাংলার প্রবলেম, কিন্তু এটা আপামর বাংলার প্রবলেম। মানে বাংলাদেশেও কিন্তু ভূতের সিনেমা খুব একটা ওয়ার্ক করে না। এবার কেন কেন বাঙালিরা ভূতের বই পড়তে ভালোবাসে, ভূতের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু ভূতের সিনেমা দেখতে পছন্দ করে না বাংলায়, তারা কিন্তু হিন্দিতে দেখছে? কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে? তার মানে আমাদের ডিরেক্টররা কি ভূতের সিনেমা বানাতে ফেলিওর হচ্ছে? মানে আমাদের যে কোনো ডিরেক্টর, তারা দেখো ভূতের ছবি দুরকম হয়, একটা হচ্ছে পিওর অন তোমাকে ভয় দেখাবে, আর একটা হচ্ছে তোমাকে পিওর অন মানে হরর কমেডি যেটাকে বলি আমরা, কমেডির সাথে ভয় দেখাবে। তো কমেডির সাথেও কিন্তু পাঞ্চ করে দেখা হয়েছে, সেটাও চলেনি। লাইক তোমার মানে একদম পিওর অন ভয় দেখিয়েছে হচ্ছে গল্প হলেও সত্যির মতন ছবি, বা সব ভূতুরের মতন ছবি, যেখানে কমেডি নেই, কিন্তু কমেডি ওটা একটু ডার্ক কমেডি ছিল, বাট কমেডির সাথে পাঞ্চ করে ভূতচক্র প্রাইভেট লিমিটেড হয়েছে, নাকাব হয়েছে, শাকিব খানের ছবি, বড় ছবি, বাট ওয়ার্ক করেনি। একটা ছবিও মানে একটা ছবিও সেরকমভাবে যে ম্যাসিভ ওয়ার্ক করেছে সে কিন্তু আমরা বলতে পারি না। এবার তাহলে দেবদা কী করে একটা ভূতের ছবি করবে? কিন্তু আমার কিন্তু চাহিদা যে দেবদা একটা ভূতের ছবি করুক। দেখো সব ধরনের ছবি এই মানুষটা করে। আজকে যদি ওনার লাইন আপ দেখি, টেক্কার মতন ছবি রয়েছে যেটা একটা চাকরি দুর্নীতি নিয়ে একটা ছবি, আবার খাদানের মতন কয়লা দুর্নীতি নিয়ে একটা ছবি, আবার এমন একটা ছবি যেটা অভিজিৎ দার সাথে প্রতীক্ষা, যেটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, আবার তার সাথে রঘু ডাকাত, একটা ডাকাত নিয়ে গল্পের নিয়ে ছবি, বা যা ছবি হোক, মানে প্রত্যেকটা একটা অ্যাডভেঞ্চার ছবি আছে, অ্যামাজনের পরের পার্টটা একটা অ্যাডভেঞ্চার ছবি, একটা প্যাট্রিয়টিক ছবি রয়েছে দেবদারাতে। তো কতগুলো ভেরিয়েশন অফ কন্টেন্ট দেবদা করছেন দেখো। কিন্তু অবাক করা বিষয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কিন্তু ভালো হরর ছবি আসেনি, যেটাই কিন্তু বাংলার মার্কেটে সব থেকে আনট্যাপড মার্কেট। যে আমাদের এখানে ভালো হরর ছবি কিন্তু ব্যবসা সফল হরর ছবি, ভালো হরর ছবি হয়তো পাবো আমরা খুঁজলে। আমার সব ভূতুরের ছবিটা ভীষণ ভালো লাগে, নাকাব ছবিটা ভালো লাগে, সে তোমার গল্প হলেও সত্যি ছবিটা ভালো লাগে, কিন্তু একটা ছবিও কিন্তু ভালো বিজনেসওয়ালা ছবি পাবো না। তাই দেবদার হাউসের কাছে রিকোয়েস্ট যে যদি একটা এরকম হাটকে কিছু হরর ছবি বানাতে বাজেট লাগে না, কিন্তু ওই হরর কমেডির ভিতরে রাখলে আমার মনে হয় বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। আমার এটা মনে হয় যে কমেডিটা কিন্তু বেশি, দেখো আজকে হরর কমেডিটাই কিন্তু চলছে। ভেরিয়া যদি দেখি, কি ভালো সিনেমা, আমার ভীষণ পছন্দের ছবি, একটা হরর কমেডি জোনের ভিতরেই পড়ছে, সুপার ন্যাচারাল ছবির ভিতরে পড়ছে। বা স্ত্রী তো ভীষণ ভীষণ পপুলার, ভীষণ পছন্দের, স্ত্রীর ভিতরেও। কিন্তু এই প্যাকেজিংটা বলিউড যেভাবে করছে, ওরকম প্যাকেজিং আমরাও করলে কেন আমাদের এখানে চলছে না? এইটাকে যদি রিসার্চ করে যে কেন চলছে না, দেন তারপরে কি করলে হরর ছবিটা চলবে, তারপরে সে ধরনের একটা ছবি বানানো, এবং সেটা কারুর রেপ্লিকা নয়, আমাদের বাঙালি ইমোশনকে, বাঙালির যে এসেন্সটাকে দিয়ে বানানো। এবং এই ছবির ডিরেক্টর আমি দেবদাকে কোলাবরেট করতে বলছি, কারণ বাকিদের সাথে আমি মানে সত্যি কথা বলছি, রেজোনেট তো করতে পারছি না এখন যে তারা কি করবেন না করবেন। লাইক সোহমদা, তার প্রোডাকশন হাউস থেকে কী করবেন আমি জানি না, সত্যি কথা অনেস্ট স্পিকিং। তো দেবদার হাউসটা যেহেতু লাইক মাই হোম, মানে দেবদার হাউস হচ্ছে আমার নিজের বাড়ির মতন, তাই সেই কারণে দেবদার হাউসকে রিকোয়েস্টটা করা যেতে পারে যে, বা শাকিব খানকেও রিকোয়েস্ট করা যেতে পারে। বাট শাকিব খানের তো নিজের হাউস থেকে কাজ করেন না, আর ওনার লাইন আপটা ভয়ঙ্কর রয়েছে। কিন্তু দেবদার ক্ষেত্রে আমি বলতে পারি যে দেবদার তুমি এটা করতে পারো, এটা একটা ট্রাই করতে পারো। কাকে আমাদের হরর কমেডিতে ভালো মানাবে, ভালো ফিট করতে পারবে? অভিরূপ ঘোষ। অভিরূপ ঘোষের কথা কিন্তু অনেকে বলে না, একজন খুব ট্যালেন্টেড ডিরেক্টর, ঠিক আছে? তো উনি যদি একটা, জিদ্দাও করতে পারেন অবভিয়াসলি, বাট জিদ্দারও হাউসে, জিদ্দারও আপকামিং ছবি একটা হরর ছবি হতে পারে, কারণ জিদ্দার কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ছবি নেই আপাতত, তাই জিদ্দাও করতে পারেন। কিন্তু দেবদাকে রিকোয়েস্ট, দেবদা করলে আমার মনে হয় একটু বক্স অফিস কিং, তো একটু ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছবে, আর মাল্টিপ্লেক্স কালেকশনটা ভালো হবে, কারণ ওনারা এখন মাল্টিপ্লেক্সে হেভি হোল্ড। তো সেই সব মিলিয়ে আমি দেবদাকে রিকোয়েস্ট করছি, দাদা অভিরূপ ঘোষের সাথে যদি কোনোভাবে একটা খুব বুদ্ধিমত্তার সাথে, কারণ এই মানুষটার বুদ্ধিটা মারাত্মক, বাংলা অডিয়েন্স যে কী নেবে আর কী চলবে, কীরকমভাবে চলবে, সেটা তাদের মাথাটা মানে বোঝার ক্ষমতা কিন্তু কাইন্ড অফ দেবদার রয়েছে, যে কী কী করলে বাংলা অডিয়েন্স আরও বেশি করে সেই সিনেমাটা দেখতে পারে। এটা কিন্তু দেবদা বোঝে, এটা মানতেই হবে, নাহলে এত বছর ধরে এরকম রাজত্ব, নটা ছবি হিট, এটা করতে পারতো না। কিন্তু দেবদাকে তো রিস্কও নিতে হবে, দেবদা তো রিস্ক নিয়ে একটা খাদান বানাচ্ছে। তো সেরকমভাবেই দেবদা যদি একটা রিস্ক নিয়ে একটা ভূতের ছবি করে, এবং সেটা অভিরূপ ঘোষকে দিয়ে করে, অভিরূপ ঘোষ দারুণ মানে তুমি জম্বিস্তান তুলে দেখে নাও, তুমি ব্রহ্মদৈত্য তুলে, দারুণ দারুণ ছবি রয়েছে, আমার তো হেভি লাগে। তো এই অভিরূপ ঘোষ যদি দেবদার সাথে একটা কাজ করে, এবং সেটা যদি খুব মাইনিউটলি লক্ষ্য করে, খেয়াল করে, সুন্দর করে বানানো যায়, তাহলে আমার মনে হয় যে বাংলার দর্শকে কিন্তু ভূতের ছবিতেও ফেরানো যেতে পারে। এবার দেখা যাক কী হয় না হয়। কেন ভূতের ছবি তৈরি হয় না আমি এটাই বুঝতে পারি না। আমার কাছে মানে আমি যে অ্যানালিসিস করব যে কেন বাঙালি বাংলায় ভূতের সিনেমা দেখে না, আমি সত্যি বলছি আমার কাছে এর উত্তর নেই। নিশ্চয়ই এই উত্তরটা খুঁজে বার করতে পারা যাবে, প্রচুর রিসার্চ করলে নিশ্চয়ই উত্তর তো আছে, প্রশ্ন থাকলে তার উত্তর আছে নিশ্চয়। কিন্তু কেন দেখে না, কেন চলে না? কারণ আমার আই লাইক দ্যাট
কাইন্ড অফ ফিল্ম অ্যান্ড দ্যাট কাইন্ড অফ স্টোরি, দ্যাট কাইন্ড অফ টেক্সট বুক আমার ভীষণ ভালো লাগে ভূতের গল্প পড়তে, ভূতের গল্প শুনতে, ভূতের গল্প দেখতে। কিন্তু কেন বাঙালি দর্শক বাংলা সিনেমায় ভূতের সিনেমা দেখে না? এটা কি নিজের কাছে প্রশ্ন তুলেছ? আমার মনে হলো এটাকে নিয়ে কথা বলা উচিত। এবং তোমরা কারা কারা দেখতে চাও, কাকে ভূতের ছবিতে দেখতে চাও বেশি করে? দেবদা, জিদ্দা, শাকিব খান, সোহম, আবির, অনির্বাণ বা অঙ্কুশদা বা বনি, ইয়াশ, কাকে দেখতে চাও জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।